আজকের ভিডিওতে আমরা দেখব দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ এই চ্যাপ্টারের অনুশীলনী নাম্বার 3.4 এর প্রশ্নগুলির সমাধান। আমরা প্রথম প্রশ্নটি নিচ্ছি। প্রথম প্রশ্নে কয়েকটি সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণগুলি অপনয়ন এবং প্রতিস্থাপন এই দুটি পদ্ধতিতেই সমাধান করতে বলেছে। তাহলে আমরা প্রথম যেটা সমীকরণ সেই সমীকরণ দুটি নিচ্ছি। আমাদের প্রশ্ন নাম্বার 1-এর রোমান 1 এখানে বলেছে x + y = 5 এবং 2x - 3y = 4। আমরা বাঁ দিকে অপনয়ন পদ্ধতি এবং ডান দিকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে একসঙ্গে সমাধানগুলো করে যাব। তাহলে আমাদের ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনকে আমরা দিচ্ছি 1 নাম্বার এবং এটা বলবো আমরা ইকুয়েশন নাম্বার 2। এখানে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমাদের সমীকরণ দুটিকে এমনভাবে সাজাতে হবে যাতে x বা y এর সহগের মান সমান হয়। আমরা যদি এখানে দেখি আমাদের ইকুয়েশন নাম্বার 1-এ x এর সহগ হচ্ছে 1 আর সমীকরণ 2-এ x এর সহগ হচ্ছে 2। আমরা যদি এটাকে সমান করতে চাই তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 1-কে 2 দিয়ে পূরণ করব। যদি পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে আমরা গুণ করি তাহলে x এর সামনে আমরা সহগ পাবো 2। তাহলে দেখা যাক যদি আমরা 1 × 2 করি তাহলে কি হবে। এটা আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে পূরণ করছি। তাহলে এটা হচ্ছে 2x + 2y = 5 × 2 হচ্ছে 10। আর যদি আমরা 2 নম্বর সমীকরণকে যেমনটা আছে তেমনই রেখে দিই তাহলে ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে 2x - 3y = 4। এবার যদি আমরা দুটো সমীকরণ, এটাকে ধরে নিলাম আমরা 3 নম্বর সমীকরণ আর এটাকে আমরা, যেহেতু আমরা কোনো পরিবর্তন করিনি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলছি। তাহলে এবার যদি আমরা 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, 2x - 2x এটা ক্যান্সেল হয়ে যাবে, 2y মাইনাস আমরা লিখলাম কারণ আমরা এটাকে মাইনাস করছি, এই পুরো সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করছি, সুতরাং এই মাইনাসটা। আর এখানে যেহেতু -3y আছে সেই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে লিখলাম -3y = 10 - 4। এখন যদি এটাকে আমরা সরল করি তাহলে আমরা পাবো 2y প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে +3y = 10 - 4 = 6। তাহলে আমাদের y = 2 + 3 যেহেতু 5 হচ্ছে, আমরা 5টা যদি নিচে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 6/5। এখন যদি আমরা y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, x + y = 5, 1 নম্বর সমীকরণ থেকে x + y = 5, সুতরাং x = 5 - y। y এর মান কি হচ্ছে, y এর মান হচ্ছে 6/5 = আমরা যদি 5 নিচে কমন নিই তাহলে এটা হচ্ছে 25 - 6 = 19/5। তাহলে আমাদের সমাধানটা কি আসছে এখান থেকে, x = 19/5, y = 6/5। এই সমাধানটাই আমরা এবার করব প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে। আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা এখানে আছে, এখান থেকেই আমরা সোজাসুজি করব। x + y = দেওয়া আছে 5, সুতরাং x = আমরা yটা লিখে নিই, সুতরাং y = 5 - x। এখন আমরা এখানে একটা y এর মান পেলাম। এই y এর মানটাকে আমরা যদি দ্বিতীয় সমীকরণে বসাই তাহলে আমরা পাবো 2x - 3y = 4। এখানে আমরা y এর মানটা বসাবো 2x - 3, এই y এর জায়গায় আমরা বসাবো 5 - x = 4। 2x - 3 × 5 হচ্ছে 15,
মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, 3 ইন্টু এক্স হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের এক্স 2x প্লাস 3x হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 4। এই 15টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 15টা হবে প্লাস 15, এমপ্লয়েজ 5x ইজ ইকুয়াল টু 19, এমপ্লয়েজ x ইজ ইকুয়াল টু 19 ডিভাইডেড বাই 5। যদি এটাকে আমরা আমাদের এই y ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স এ বসাই তাহলে আমাদের y ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স এর মান হচ্ছে 19 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু, আমাদের নিচে হচ্ছে 5 আর উপরে হচ্ছে 25 মাইনাস 19 ইজ ইকুয়াল টু 25 মাইনাস 19 হচ্ছে 6 ডিভাইডেড বাই 5। তাহলে এখানেও আমাদের সমাধানটা আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 19 বাই 5 আর y ইজ ইকুয়াল টু 6 বাই 5। এবার আমরা করব আমাদের কোশ্চেন নাম্বার 1 এর রোমান 2। এখানে যে সমীকরণ দুটো দেওয়া আছে সেটা হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। আর 2 নাম্বার সমীকরণ দেওয়া আছে 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2, এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখব। এখন দেখা যাবে যে এখানে যদি আমরা y এর সহগ দেখি তাহলে এখানে আছে -2 আর প্রথম সমীকরণে আছে 4। তাহলে আমরা এটাকে যদি 2 দিয়ে পূরণ করি তাহলে আমরা দুটোর সহগ একটা +4 একটা -4 হবে এবং যোগ করলে আমরা y কে অপনয়ন করতে পারবো। সুতরাং আমরা 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে পূরণ করব। তাহলে আমরা পাবো 4x, 2x ইন্টু 2, এই 2 দিয়ে যদি পূরণ করি 2x ইন্টু 2 হচ্ছে 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 4, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। আর যদি আমরা 1 নম্বর সমীকরণকে সোজাসুজি লিখি তাহলে আমরা লিখব 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10, এটাতে আমরা কোনো চেঞ্জ করিনি। এখন যদি আমরা এই দুটো সমীকরণকে যোগ করে দিই তাহলে আমরা এই y পদটাকে অপনয়ন বা এলিমিনেট করতে পারবো। তাহলে আমাদের প্লাস করলে হচ্ছে 7x ইজ ইকুয়াল টু 4 প্লাস 10 হচ্ছে 14, সুতরাং x ইজ ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 7 2। এবার যদি এই x এর মানটাকে আমরা যে কোনো একটা জায়গায় বসাই তাহলে আমরা প্রথম সমীকরণটায় বসাই, আমাদের 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10 এমপ্লয়েজ 3 ইন্টু x এর মান হচ্ছে 2 প্লাস 4y ইজ ইকুয়াল টু 10। তাহলে 4y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 3 ইন্টু 2 হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6 হচ্ছে 4। সুতরাং y ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা সমাধানটা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু 1। এবার আমরা এই সমীকরণ দুটোর সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে দেখব। 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10 আর 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা যদি আমাদের প্রথম সমীকরণ হয় আর এটা যদি আমাদের সমীকরণ নাম্বার 2 হয় তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা 4y ইজ ইকুয়াল টু 10, এখান থেকে আমরা কি করব, আমরা yটাকে প্রকাশ করব x এ। তাহলে আমরা বাঁদিকে রাখলাম 4y আর 3x পদটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে 10 মাইনাস 3x। এখান থেকে যদি আমরা y বের করি y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 3x ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের ধরে নিলাম 3 নাম্বার সমীকরণ। এখান থেকে আমরা y এর মানটা সমীকরণ নাম্বার 2 এ বসাবো। যেহেতু আমরা সমীকরণ 1 এর থেকে y এর মানটা পেয়েছি, আমরা y এর মানটাকে নিয়ে সমীকরণ নাম্বার 2 এ বসাবো। তাহলে 2 থেকে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। এখানে আমরা কি করব, y এর মানটা বসাবো, এমপ্লয়েজ 2x মাইনাস 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে আমরা পুরো y এর মানটা লিখছি 10 মাইনাস 3x ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা আমরা লিখলাম 2x মাইনাস 2 ইন্টু 10 হচ্ছে 20 মাইনাস 2 ইন্টু মাইনাস 3x হচ্ছে
মাইনাস আমাদের নিচে থাকছে 4, আর এখানে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে লিখি তাহলে 2 ইন্টু 10 হচ্ছে 20 মাইনাস 2 ইন্টু 3x হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 2। এখন যদি আমরা এখান থেকে পুরো 4টাকে নিচে কমন নিই তাহলে আমরা কি পাবো, এখানে হচ্ছে আমাদের 8x মাইনাস 20 মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, সুতরাং এটা হচ্ছে প্লাস 6x ইজ ইকুয়াল টু 2 এমপ্লাইজ 8x প্লাস 6x হচ্ছে 14x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 হচ্ছে 8 এমপ্লাইজ 14x is equal to 8 plus 20 is equal to 28, সুতরাং x is equal to 2। যদি আমরা এই সমীকরণটার মধ্যে বসাই তাহলে আমরা পাবো y is equal to 10 minus 3x, 10 minus 3x হচ্ছে 3 into 2 যেটার মান হচ্ছে 6 divided by 4, সুতরাং 10 minus 6 হচ্ছে 4, 4 divided by 4 হচ্ছে 1। তাহলে আমরা সমাধান এখানেও পেলাম x is equal to 2, y is equal to 1। এবার আমরা করব আমাদের ইকুয়েশন নাম্বার 1 এর রোমান 3। এখানে যে সমীকরণ দুটো দেওয়া আছে সেটা হচ্ছে 3x minus 5y is equal to মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা নিচ্ছি আমাদের সমীকরণ নাম্বার 1। আর সমীকরণ নাম্বার 2 এ দেওয়া আছে 9x ইজ ইকুয়াল টু টুয়াইস ওয়াই প্লাস 7। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 1 থেকে 1কে যদি আমরা সাজিয়ে লিখি, 1কে সাজিয়ে লিখলে 3x minus 5y is equal to 4। এটাকে আমরা নাম দিচ্ছি সমীকরণ নাম্বার 3 বুঝবার জন্য। একইভাবে আমরা 2 নম্বর সমীকরণকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, 9x, 2yটাকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি মাইনাস 2y ইজ ইকুয়াল টু 7টাকে ডান দিকে যদি রেখে দিই তাহলে থাকছে 7। এটাকে নাম দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 4। এখন দেখো এখানে আছে 3x, এখানে আছে 9x। যদি এই 3xটাকে 9x এর সমান করতে হয় তাহলে 3 দিয়ে পূরণ করতে হবে আমাদের ইকুয়েশন নাম্বার 3কে। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 3 ইন্টু 3 এটা করলে আমরা পাবো 9x প্লাস 5yকে যদি 3 দিয়ে পূরণ করি তাহলে এটা হচ্ছে 15y ইজ ইকুয়াল টু 4কেও যদি 3 দিয়ে পূরণ করি তাহলে এটা হচ্ছে 12। এটাকে নাম দিতে পারি আমরা ইকুয়েশন নাম্বার 5। সেম আমরা ইকুয়েশন নাম্বার 4কে সোজাসুজি যদি লিখি তাহলে আমরা পাবো 9x মাইনাস টুয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 7। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এই ইকুয়েশনটাকে সাজিয়ে লিখলাম যাতে x এবং y এর পদটা বাঁদিকে থাকে এবং ধ্রুবক পদটা ডান দিকে থাকে। সেম আমরা ইকুয়েশন নাম্বার 2কেও সেইভাবে সাজিয়ে লিখলাম। ইকুয়েশন নাম্বার 4-এ আমরা 9x টুয়াইস ওয়াই পদটাকে আমরা বাঁদিকে নিয়ে এসেছি, বাঁদিকে নিয়ে এসে আমরা লিখেছি মাইনাস টুয়াইস ওয়াই। এখন যে সমীকরণ দুটো হলো এই সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করার জন্য আমরা কি করব, আমাদের x এর যে সহগটা সেই সহগটাকে সমান করার চেষ্টা করব। এবং সমান করবার জন্য আমরা এখানে লক্ষ্য করব যে প্রথম সমীকরণটাতে এখানে আছে 3 এবং এই 4 নম্বর সমীকরণটা আমাদের সেকেন্ড সমীকরণটা সেখানে আছে 9। যদি আমরা সমান করতে চাই তাহলে এই 3টাকে 3 দিয়ে পূরণ করতে হবে, 3 ইন্টু 3 9। কিন্তু যেহেতু এটা একটা সমীকরণ আমরা এই পুরো সমীকরণটাকে 3 দিয়ে পূরণ করতে হবে। এই 3 দিয়ে পূরণ করে আমরা কি পেয়েছি, 9x মাইনাস 5yকে 15y এবং 4কে 12। এবার আমরা যদি এখান থেকে বিয়োগ করে দিই একটা সমীকরণ থেকে, এটাকে আমরা নাম দিলাম 6, তাহলে আমরা কি করব, 5 থেকে যদি 6 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 9x আর 9x এলিমিনেট হয়ে যাচ্ছে, মাইনাস 15y আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস টুয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 12 মাইনাস 7 হচ্ছে
5। তাহলে -15y প্লাস 2y হচ্ছে -13y ইজ ইকুয়াল টু 5। সুতরাং y এর মান হচ্ছে -5/13। এবার আমরা যে কোনো একটা সমীকরণে যদি আমাদের y এর মানটা বসাই তাহলে আমরা x এর মান পাবো। আমরা ধরে নিচ্ছি আমরা ইকুয়েশন নাম্বার 2তে বসাচ্ছি। তোমরা যে কোনো একটাতে বসালেই x এর মান বের করতে পারবে। 9x 2 থেকে 9x ইজ ইকুয়াল টু, আমরা এখানে বসাচ্ছি, twice y প্লাস 7। এখন y এর মানটা আমরা নিব -5/13। সো 2 ইন্টু -5/13 প্লাস 7। তাহলে আমরা নিচে পুরো 13টা কমন নিচ্ছি। 13 যদি আমরা কমন নিই তাহলে 2 ইন্টু -5 হচ্ছে -10, আর এখানে 7 ইন্টু 13 যদি আমরা পূরণ করি তাহলে এটা হচ্ছে 91 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 81/13। যেহেতু এটা 9x এর মান, সুতরাং x ইজ ইকুয়াল টু 81/13 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 81 আর 9 যদি আমরা কাটি তাহলে আমরা উপরে পাচ্ছি 81 আর 9 যদি কাটি তাহলে আমরা উপরে পাবো 9। সুতরাং x এর মান হচ্ছে 9/13। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 9/13 আর y এর মানটা হচ্ছে এটা -5/13। আমরা এবার এই প্রশ্নটাকেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আমাদের ইকুয়েশনটা ছিল 3x minus 5y minus 4 ইজ ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা ছিল 9x ইজ ইকুয়াল টু twice y প্লাস 7। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করি তাহলে আমরা পাবো x ইজ ইকুয়াল টু twice y প্লাস 7/9। এটা খুব সিম্পল, কারণ 9x এর মানটা আছে twice y প্লাস 7, এটাকে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা x এর মান পাবো। এখন এই x এর মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। লিখব আমরা x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3 ইন্টু x এর জন্য আমরা বসাবো twice y প্লাস 7/9 মাইনাস 5y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা এই 3x মাইনাস 5y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটার মধ্যে x এর মান বসিয়েছি twice y প্লাস 7/9। এটাকে আমরা যদি এখন সমাধান করি তাহলে এই অংশটা 9 আর উপরে হচ্ছে 6y প্লাস 3 ইন্টু 7 হচ্ছে 21। যদি আমরা মাইনাস 5yটাকে যদি এটার সঙ্গে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 9 মানে 45y মাইনাস, আমরা যদি এই 4টাকেও যদি উপরে নিয়ে আসি তাহলে 4 ইন্টু 9 হচ্ছে 36 ইজ ইকুয়াল টু 0। এখন যদি 9কে আমরা ডান দিকে 0-র সঙ্গে পূরণ করি তাহলে আমরা 0 পাবো। সুতরাং আমরা সোজাসুজি লিখতে পারি 6y মাইনাস 45y, এটাকে একসঙ্গে নিয়ে আসলাম y পদটাকে, আর ধ্রুবক পদগুলিকে আমরা একসঙ্গে সাজাই যদি 21 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 45 আর 6 এটা হচ্ছে 39, কিন্তু সামনে একটা মাইনাস, কারণ 45-এর সামনে মাইনাস আছে, মাইনাস 39y। এখানে হচ্ছে 21 আর 36 এটা হচ্ছে মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু 15টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে প্লাস 15, আর আমরা মাইনাস 39 দিয়ে পূরণ করলে সামনে একটা হবে মাইনাস। আমরা এটাকে 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো এটা -5/13।
এবার এই y এর মানটা যদি আমরা x এর মধ্যে বসাই তাহলে আমরা পাবো y এর মান, এটাকে আমরা ধরতে পারি 3 নাম্বার, 3-এ বসিয়ে পাই x is equal to 2y plus 7 divided by 9, এটা ছিল আমাদের ইকুয়েশনটা। সুতরাং x is equal to 2 into minus 5 divided by 13 plus 7 divided by 9 is equal to, এটা হচ্ছে minus 10 divided by 13 plus 7 divided by 9। এটা যদি আমরা করি, এখানে পাচ্ছি আমরা কমন 13, এই মাইনাস 10টাকে লিখলাম, প্লাস 7 ইন্টু 13 যদি আমরা করি এটা পাবো আমরা 91, আর আমাদের নিচে থাকছে এই 9 ইজ ইকুয়াল টু 81 ডিভাইডেড বাই 13 ইন্টু 9, যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা পাবো 9/13। এবার আমরা দেখব আমাদের কোশ্চেন নাম্বার 1 এর রোমান 4। এখানে যে ইকুয়েশন দুটো দেওয়া আছে সেটা হচ্ছে x ডিভাইডেড বাই 2 প্লাস টুয়াইস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু -1, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর দ্বিতীয় ইকুয়েশনটা দেওয়া আছে x মাইনাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। আমাদের এটাকে প্রথমে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। এটা করবার জন্য আমাদের 1 নম্বর সমীকরণটাকে আমরা একটু সরল করে নেব, x ডিভাইডেড বাই 2 প্লাস টুয়াইস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু -1। এখানে যদি আমরা নিচে কমন নিই তাহলে আমরা নেব 6, এটা হচ্ছে 3x প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 4y ইজ ইকুয়াল টু -1। যদি আমরা 6টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু -6। এটাকে নাম দিচ্ছি আমরা ইকুয়েশন নাম্বার 3। এরপর আমরা দেখব ইকুয়েশন নাম্বার যেটা 2 ছিল এটাকে একটু সরল করলে কি হয়, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3। যদি আমরা এটাকে 3 দিয়ে পূরণ করি তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। এবার যদি আমরা 3 থেকে 4 বিয়োগ করি, আমরা এখানে লিখে নিচ্ছি 3x, এটা আমাদের 3 নাম্বারটা লিখছি আমরা, 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু -6, আর এখান থেকে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এখন যদি আমরা প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করি তাহলে আমরা এই দুটো কাটা যাবে, 4y মাইনাস অফ মাইনাস হচ্ছে প্লাস y ইজ ইকুয়াল টু -6 থেকে -9, যদি আমরা 9 মাইনাস করি তাহলে আমরা পাবো -15। সুতরাং 5y ইজ ইকুয়াল টু -15, y ইজ ইকুয়াল টু -3। এবার আমরা y ইজ ইকুয়াল টু -3 এই মানটাকে আমাদের যে কোনো একটা সমীকরণে বসাবো। আমরা দেখি 4 নম্বর সমীকরণে যদি বসাই y ইজ ইকুয়াল টু -3, 4 নম্বর সমীকরণে বসিয়ে এখানে ইকুয়েশনটা আছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এখানে যদি আমরা y এর মান -3 বসাই তাহলে 3x মাইনাস y এর মান হচ্ছে -3 ইজ ইকুয়াল টু 9। তাহলে 3x প্লাস 3 is equal to 9 implies 3x is equal to 9 minus 3 is equal to 6 implies x is equal to 6 divided by 3 is equal to 2। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান অপনয়ন পদ্ধতিতে। এবার আমরা এই ইকুয়েশনটার সমাধান দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে। আমাদের ইকুয়েশন দুটো আরও একবার লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 এর রোমান 4, x divided by 2 plus twice y divided by 3
ইজ ইকুয়াল টু -1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? x ইজ ইকুয়াল টু 3 প্লাস ওয়াই বাই 3, আমরা এই ওয়াই বাই 3টাকে ডান দিকে নিয়ে এসেছি, ইজ ইকুয়াল টু, আমরা নিচে যদি 3 কমন নিই তাহলে এটা হচ্ছে 9 প্লাস ওয়াই, তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু 9 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3। এখন এই ভ্যালুটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে x এর জায়গায় আমরা বসাবো 9 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের x এর মান। আর প্রথম যেটা সমীকরণটা ছিল ওখানে ছিল x ডিভাইডেড বাই 2 প্লাস টুয়াইস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু -1। এটাকে যদি আমরা সরল করি তাহলে আমাদের নিচে চলে আসছে 6, আর এখানে হচ্ছে 9 প্লাস ওয়াই প্লাস টুয়াইস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু -1। ইমপ্লাইজ আমরা যদি এখানে যদি নিচে 6 কমন নিই তাহলে এটা হচ্ছে 9 প্লাস ওয়াই প্লাস এখানে মাল্টিপ্লাই হবে 2 দিয়ে, সুতরাং এটা হচ্ছে 4y ইজ ইকুয়াল টু -1। সুতরাং উপরে হচ্ছে আমাদের 9 প্লাস ওয়াই প্লাস 4y ইজ ইকুয়াল টু 5y, আর ডান দিকে হচ্ছে আমাদের 6 দিয়ে -1কে মাল্টিপ্লাই করলে -6। এখান থেকে আমরা লিখতে পারি বাদিকের যদি 5yটাকে যদি আমরা বাদিকে রাখি আর 9টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, এই 9টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে -6, 9টা হয়ে যাবে -9। সুতরাং y ইজ ইকুয়াল টু -6 আর -9 হচ্ছে -15 আর ডিভাইডেড বাই 5, তাহলে y এর মান হচ্ছে -3। এবার x এর মান বের করার জন্য আমরা এটার মধ্যে বসাবো x ইজ ইকুয়াল টু 9 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3, এখান থেকে ইজ ইকুয়াল টু 9, y এর মান হচ্ছে -3 ডিভাইডেড বাই 3, 9 -3 হয়ে যাচ্ছে এটা 6 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু -3। এবার আমরা নিচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে নিচের সমস্যাগুলো জোড়া রৈখিক সমীকরণ গঠন করো, নিচের সমস্যাগুলোর জোড়া রৈখিক সমীকরণ গঠন করো এবং অপনয়ন পদ্ধতিতে এদের সমাধান নির্ণয় করো। তাহলে আমাদের দুটো জিনিস করতে বলেছে, একটা হচ্ছে আমাদের প্রশ্নে যে সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যার বর্ণনা থেকে আমাদের জোড়া রৈখিক সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণগুলির সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতি ব্যবহার করে। তাহলে দেখব আমাদের রোমান 1 প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটি 1 হয় 1। যদি আমরা কেবল হরের সঙ্গে 1 যোগ করি তাহলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত? আমাদের বের করতে বলেছে ভগ্নাংশ এবং কয়েকটা কন্ডিশন দেওয়া আছে এখানে। প্রথমে আমরা দেখব ভগ্নাংশের আকারটা। ভগ্নাংশের আকারটা হয় এরকম, এখানে এক্সটা হচ্ছে লব আর ওয়াইটা হচ্ছে এই ভগ্নাংশের হর। তাহলে আমাদের প্রশ্নটা সমাধান করবার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভগ্নাংশের হর, প্রথম আমরা লব লিখে নিচ্ছি, ধরি লব ইজ ইকুয়াল টু এক্স এবং হর ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবার প্রশ্ন মতে বলা আছে যে যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি, যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি তাহলে আমাদের লবটা হচ্ছে এক্স প্লাস 1, আর যদি আমরা হরের থেকে 1 বিয়োগ করি তাহলে আমাদের হরটা হচ্ছে ওয়াই মাইনাস 1। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1, যেটা আমাদের নতুন লব এবং নতুন হর হলো, এই দুটি সংখ্যা দিয়ে যখন আমরা ভগ্নাংশটা তৈরি করব তখন এর মান হচ্ছে 1। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। সুতরাং
ওয়াইটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ানটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে -2। এটা হচ্ছে আমাদের প্রথম রৈখিক সমীকরণ। এবার আমাদের প্রশ্ন মতো আবার বলেছে যে যদি আমরা কেবল হরের সঙ্গে 1 যোগ করি তাহলে ভগ্নাংশটি 1/2 হয়। তাহলে এক্সটাকে আমরা যদি চেঞ্জ না করি, শুধুমাত্রই আমরা যদি হরের সঙ্গে 1 যোগ করি, হরটা ছিল আমাদের 1, এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমাদের নতুন ভগ্নাংশটি হচ্ছে x ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1। আর প্রশ্ন মতো এর মান দেওয়া আছে 1/2। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে প্রথমে আমরা পাবো x ইন্টু 2, সুতরাং টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু, এটা যাবে ওয়াই প্লাস 1, এই পুরোটা যাবে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে ডান দিকে, সুতরাং এটা হচ্ছে ওয়াই প্লাস 1। আমরা যদি ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের দুটো সমীকরণ আমরা পেলাম, অর্থাৎ আমাদের জোড়া রৈখিক সমীকরণটা হচ্ছে প্রথমটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে আমাদের টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রশ্নের যে প্রথম অংশটা ছিল যে সমস্যাটির জোড়া রৈখিক সমীকরণ গঠন করো, এ পর্যন্ত আমরা জোড়া রৈখিক সমীকরণটা গঠন করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এবার আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতিতে, অর্থাৎ এলিমিনেশন পদ্ধতিতে। আমরা জানি যে এলিমিনেশন পদ্ধতিতে সমাধান করবার জন্য আমাদের এই সমীকরণ দুটির থেকে এক্স বা ওয়াইকে সরিয়ে দিতে হবে, এলিমিনেট করতে হবে, যেটাকে বলা হয় অপনয়ন করা। অপনয়ন করবার জন্য আমরা কি করব? আমরা যদি এখানে দেখি এক্স এর সহগ এখানে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -1, আর দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -1। তাহলে সোজাসুজি যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর বিয়োগ করে দিই তাহলে আমাদের ওয়াইটা কাটাকাটি যাবে, অর্থাৎ এলিমিনেট হয়ে যাবে বা অপনয়ন হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 1 থেকে 2টা বিয়োগ করব। 1 - 2, এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? এক্স, এই প্রথম এক্স মাইনাস 2x, এই মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই আসলে ক্যান্সেল যাবে, যদি আমরা লিখি তাহলে -y মাইনাস, এখানে যেহেতু -y ছিল আমরা -yটাকে মাইনাস করছি, ইজ ইকুয়াল টু -2 - 1। এটা যদি আমরা সরল করি x মাইনাস 2x মাইনাস ওয়াই, এই মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -2 আর -1 হয়ে যাচ্ছে -3। তাহলে x মাইনাস 2x হচ্ছে -x, মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটাকাটি যাচ্ছে, সুতরাং -x এর মান হচ্ছে -3 বা x ইজ ইকুয়াল টু 3। এবার যদি আমরা x ইজ ইকুয়াল টু 3 এটা যদি কোনো একটা সমীকরণে বসাই, আমরা ধরলাম প্রথম সমীকরণে যদি বসাই তাহলে 1 নাম্বার সমীকরণে x ইজ ইকুয়াল টু 3 আমরা যদি বসাই তাহলে আমরা বসিয়ে পাবো x এর মান হচ্ছে 3 মাইনাস x মাইনাস ওয়াই, x এর মান বসালাম 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, সুতরাং -y ইজ ইকুয়াল টু -2 -3 ইজ ইকুয়াল টু -5, সুতরাং y ইজ ইকুয়াল টু 5। এখন আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশটির মান নির্ণয় করতে হবে। ভগ্নাংশটি আমরা ধরেছিলাম x ডিভাইডেড বাই ওয়াই, সুতরাং আমাদের ভগ্নাংশটি হচ্ছে x হচ্ছে 3 ডিভাইডেড বাই ওয়াই হচ্ছে 5, সুতরাং আমাদের নির্ণয় ভগ্নাংশটি হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। আমরা কোশ্চেন নাম্বার 2 এর রোমান 2 দেখব। এবার এখানে বলা হয়েছে যে 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে নূরের বয়স সোনুর বয়সের দ্বিগুণ হবে, নূর এবং সোনুর বয়স কত? আমরা ধরে নিচ্ছি যে নূরের বয়স ইজ ইকুয়াল টু এক্স এবং সোনুর বয়স আমরা ধরে নিচ্ছি
ওয়াই। তাহলে প্রশ্ন মতে 5 বছর পূর্বে নূরের বয়স ছিল x মাইনাস 5 আর সোনুর বয়স 5 বছর আগে অবশ্যই হবে y মাইনাস 5, কিন্তু প্রশ্ন মতে 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল, তাহলে আমরা সোনুর বয়সকে 3 দিয়ে পূরণ করব। এখান থেকে আমাদের ইকুয়েশনটা আসবে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3y মাইনাস 3 ইন্টু 5 হচ্ছে 15। আমরা যদি ওয়াইটাকে বাদিকে নিয়ে আসি x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 15, 5টাকে যদি আমরা ডান দিকে নিই মাইনাস 5টা হয়ে যাবে প্লাস 5। সুতরাং আমাদের প্রথম সমীকরণটা দাঁড়াচ্ছে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 10। এটা আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় কন্ডিশন বলেছে যে 10 বছর পরে নূরের বয়স সোনুর বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পরে নূরের বয়স হবে x প্লাস 10 ইজ ইকুয়াল টু বলেছে যে সোনুর বয়সের দ্বিগুণ হবে 2 ইন্টু সোনুর বয়স 10 বছর পরে হবে y প্লাস 10। এটাকে যদি আমরা সরল করি x প্লাস 10 ইজ ইকুয়াল টু টোয়াইস y প্লাস 20। যদি আমরা টোয়াইস y পদটাকে বাদিকে নিয়ে আসি তাহলে x মাইনাস টোয়াইস y ইজ ইকুয়াল টু ডান দিকে 20 ছিল, এর সঙ্গে প্লাস 10টাকে নিয়ে গেলে ডান দিকে হবে মাইনাস 10। সুতরাং x মাইনাস টোয়াইস y ইজ ইকুয়াল টু 20 মাইনাস 10 হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের সমাধান করতে হবে, কিন্তু প্রশ্ন মতে বলা হয়েছে এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে। তাহলে আমরা প্রথম সমীকরণটা এখান থেকে আরেকবার লিখব, x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 10, আর এখানে হচ্ছে x মাইনাস টোয়াইস y ইজ ইকুয়াল টু 10। এটাকে যদি আমরা প্রথম সমীকরণ থেকে এটাকে আমরা লিখে নিচ্ছি 1 এবং 2, যদি আমরা 1 মাইনাস 2 করি তাহলে x আর x কাটা যাবে। প্রথমটা হচ্ছে আমাদের মাইনাস 3y মাইনাস অফ মাইনাস 2y ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে আমাদের প্রথমটা মাইনাস 10 এবং মাইনাস 10, মাইনাস 3y আর এটা হচ্ছে প্লাস 2y, সুতরাং আমাদের এটা হচ্ছে মাইনাস y আর ডান দিকে হচ্ছে মাইনাস 20, ইমপ্লাইজ y ইজ ইকুয়াল টু 20। y ধরেছিলাম আমরা সোনুর বয়স, সোনুর বয়স হচ্ছে 20। এবার এখান থেকে আমরা y ইকুয়াল টু 20 এটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা x এর মান বের করব। ধরা যাক আমরা ইকুয়েশন নাম্বার 1-এ বসাচ্ছি, তাহলে আমরা প্রথমে লিখব ইকুয়েশন নাম্বার 1টা x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 10। এখানে যদি আমরা y ইজ ইকুয়াল টু 20 বসিয়ে যদি ইকুয়েশনটা সলভ করি, x মাইনাস 3 ইন্টু y এর মান হচ্ছে 20 ইজ ইকুয়াল টু মাইনাস 10, x মাইনাস 60 ইজ ইকুয়াল টু মাইনাস 10 ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু মাইনাস 10 প্লাস 60 ইজ ইকুয়াল টু 50। তাহলে আমরা পেলাম যে নূরের বয়স ইজ ইকুয়াল টু, আমরা ধরেছিলাম নূরের বয়স x এর মান পেয়েছি আমরা 50, সুতরাং নূরের বয়স 50 বছর আর সোনুর বয়স আমরা সোনুর বয়স ধরেছিলাম y আর y এর মান পেয়েছি আমরা 20, সুতরাং সোনুর বয়স হচ্ছে 20 বছর। আমরা এবার করব আমাদের কোশ্চেন নাম্বার 2 এর রোমান 3। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 9, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থানক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার দুগুণের সমান, সংখ্যাটি নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটির একক এবং দশকের ঘরের অঙ্ক দুটি হচ্ছে x এবং y। আমরা প্রথমে ধরব দশকের অঙ্ক ইজ ইকুয়াল টু x এবং এককের ঘরের অঙ্ক ইজ ইকুয়াল টু y। সুতরাং সংখ্যাটি হচ্ছে 10x প্লাস y। প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে
এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। আবার প্রশ্ন মতো দেওয়া আছে যে যদি সংখ্যাটির স্থানক্রম পরিবর্তন করি তার দুগুণ হচ্ছে আমাদের সংখ্যার 9 গুণ। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই এর 9 গুণ হচ্ছে স্থানক্রম পরিবর্তন করলে আমাদের সংখ্যাটা হবে 10y প্লাস এক্স এর দ্বিগুণ। তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি আমরা পাবো 90x প্লাস 9y ইজ ইকুয়াল টু 20y প্লাস 2x। 90x মাইনাস 2x হচ্ছে 88x প্লাস 9y মাইনাস 20y হচ্ছে প্লাস 9y মাইনাস 20y is equal to 0 implies 88x minus 11y is equal to 0 বা যদি আমরা 11 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হচ্ছে 8x minus y is equal to 0। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন এর থেকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে আমরা আবার এই সমীকরণ দুটোকে একবার লিখে নেব। x plus y is equal to 9 আর 8x minus y is equal to 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। যদি আমরা 1 এবং 2কে যোগ করি তাহলে আমরা yটাকে এলিমিনেট করতে পারবো। সুতরাং আমরা লিখব 1 প্লাস 2, এই সমীকরণ দুটোকে আমরা যোগ দিলে x প্লাস 8x হচ্ছে 9x, y আর মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু ডান দিকে যদি আমরা লিখি এটা হচ্ছে 9। সুতরাং x ইজ ইকুয়াল টু 1। আমাদের 1 নম্বর সমীকরণে দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। সুতরাং x এর মান যদি আমরা 1 বসাই 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, y ইজ ইকুয়াল টু 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8। আমরা সমাধান করলাম। সমাধান করবার পর আমাদের x এর ভ্যালু আসলো 1 এবং y এর ভ্যালু আসলো 8। আমাদের সংখ্যাটি হচ্ছে 10x প্লাস ওয়াই। সুতরাং 10 ইন্টু x এর মান হচ্ছে 1 প্লাস y এর মান হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 10 প্লাস 8, তাহলে 18 হচ্ছে আমাদের সংখ্যা। এবার আমরা দেখব আমাদের 2-এর কোশ্চেন নাম্বার রোমান 4। এখানে বলেছে যে মিনা 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে গিয়েছিলেন। তিনি কোষাধ্যক্ষকে কেবল 50 টাকা এবং 100 টাকার নোট দেওয়ার জন্য বললেন। মিনা সর্বমোট 25টি নোট পেলেন। তিনি 50 টাকা এবং 100 টাকার কয়টি নোট পেয়েছিলেন নির্ণয় করো। আবারও আমরা এখানে ধরব যে 50 টাকার নোটের সংখ্যা ইজ ইকুয়াল টু x আর 100 টাকার নোটের সংখ্যা ইজ ইকুয়াল টু y। প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে যে তিনি সর্বমোট 25টি নোট পেয়েছিলেন। সুতরাং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। আর দ্বিতীয়ত তিনি টোটাল 2000 টাকা তুলেছিলেন। সুতরাং x ইন্টু 50, যেহেতু 50 টাকার নোটের সংখ্যা x, সুতরাং x সংখ্যক 50 টাকার নোটের মূল্য হচ্ছে x ইন্টু 50। একইভাবে y সংখ্যক 100 টাকার নোটের মূল্য হচ্ছে y ইন্টু 100। আর এই পুরো নোটের মূল্য হচ্ছে 2000। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে 50x প্লাস 100y ইজ ইকুয়াল টু 2000। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা 1 এবং 2কে এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমরা 1কে 50 দিয়ে পূরণ করব। 1 ইন্টু 50, এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 50x
প্লাস 50y ইজ ইকুয়াল টু 25 ইন্টু 50। 25 ইন্টু 50 যদি আমরা করি তাহলে আমরা পাবো 1250। আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা আমরা লিখে নিই। আমরা দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে কোনো চেঞ্জ করব না, তার কারণটা হচ্ছে এলিমিনেশন করবার জন্য আমরা অলরেডি এই এক্সটাকে 50x-এ কনভার্ট করেছি এবং এখান থেকে আমরা বিয়োগ করে আমরা এক্সের পদটাকে এলিমিনেট করতে পারবো। সুতরাং 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে আমাদের 50x প্লাস 100y ইজ ইকুয়াল টু 2000। যদি আমরা এই উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণটা বিয়োগ করি, এটাকে আমরা নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 3 আর এটা অলরেডি ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন বিয়োগ করি তাহলে 50x থেকে 50x গেলে এটা কাটাকাটি যাবে, এর জন্য আমরা কিছু লিখব না। 50y থেকে 100y যদি যায় তাহলে আমরা এটাকে লিখব 50y মাইনাস 100y ইজ ইকুয়াল টু 1250 মাইনাস 2000। তাহলে এদিকে আসছে আমাদের মাইনাস 50y আর ডান দিকে আসছে আমাদের মাইনাস 750। তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 750 ডিভাইডেড বাই 50। এটা যদি আমরা করি তাহলে এর মান আসছে 15। এবার আমরা এই y এর মানটাকে যদি আমাদের x প্লাস y ইজ ইকুয়াল 25 ইকুয়েশন নাম্বার 1-এ বসাই তাহলে আমরা পাবো আমাদের 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো x প্লাস y ইজ ইকুয়াল টু 25। আমরা যদি y এর মান 15 বসাই তাহলে আমরা পাবো x প্লাস 15 ইজ ইকুয়াল টু 25। ইমপ্লাইজ যদি আমরা 15টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে x এর মান পাচ্ছি 15 মাইনাস 25 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 10। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে যে 50 টাকার নোটের সংখ্যা x ইজ ইকুয়াল টু, আমরা এখানে পেয়েছি x এর মান 10 আর 100 টাকার নোটের সংখ্যা যেটা আমরা ধরেছিলাম y সেটার মান পেয়েছি আমরা 15। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আপনারা দেখব আমাদের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2 এর রোমান 5। এই প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট ধরা হয় এবং তারপর থেকে প্রতিদিন অতিরিক্ত মূল্য ধরা হয়। সরিতা 7 দিনের জন্য বই রাখাতে 27 টাকা দেয় এবং শশী 5 দিনের জন্য বই রাখাতে 21 টাকা দেয়। নির্দিষ্ট ভাড়া এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া কত নির্ণয় করো। আমরা এখানে ধরে নিচ্ছি যে নির্দিষ্ট ভাড়া x এবং প্রত্যেকটি অতিরিক্ত দিনের ভাড়া y। ধরি নির্দিষ্ট ভাড়া ইজ ইকুয়াল টু x এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া ইজ ইকুয়াল টু y। তাহলে 7 দিনের জন্য ভাড়া হবে x, আমাদের নির্দিষ্ট ভাড়াটা, তার সঙ্গে যোগ হবে 7 মাইনাস 3 ইন্টু y। এটা কেন হলো? কারণ প্রথম 3 দিনের জন্য নির্দিষ্ট ভাড়া, তারপরের অতিরিক্ত দিন কী হবে? টোটাল যদি 7 দিন হয় তাহলে অতিরিক্ত দিন হবে 7 মাইনাস 3 আর প্রত্যেকটি অতিরিক্ত দিনের জন্য ভাড়া হচ্ছে y। সুতরাং এর পরের 3 দিন পরের যে ভাড়াটা হবে সেটা 7 মাইনাস 3 অর্থাৎ এই 4 দিনের ভাড়াটা হবে। 4 দিনের ভাড়া কি হবে? প্রত্যেক দিনের ভাড়া যদি y হয় তাহলে এই 4 দিনের সঙ্গে এই yটা মাল্টিপ্লাই হবে। প্রশ্ন মতো এটা দেওয়া আছে 27। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমরা পাবো x প্লাস 4y ইজ ইকুয়াল টু
27। এটা আমাদের প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশনটা হবে, আমাদের প্রশ্নতে বলা আছে যে শশী 5 দিনের জন্য বই রাখাতে 21 টাকা দেয়। 5 দিনের জন্য আমাদের পুরো ভাড়াটা কী হবে, আমাদের নির্দিষ্ট ভাড়া প্লাস 5 মাইনাস 3। -3 আমরা কেন করছি, কারণ প্রথম 3 দিনের জন্য কিন্তু এই অতিরিক্ত ভাড়াটা লাগছে না। প্রথম 3 দিনের জন্য আমাদের ফিক্সড ভাড়া লাগছে, নির্দিষ্ট ভাড়া এক্স, আর বাকি যে কয়েকটা দিন থাকছে সেই বাকি দিনটা হচ্ছে 5 মাইনাস 3, তার জন্য আমাদের প্রত্যেক দিনের জন্য ভাড়া লাগবে ওয়াই। সো 5 মাইনাস 3 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের বলা হয়েছে এটা 21। তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 21। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন যদি আমরা প্রথম সমীকরণ থেকে তৃতীয় সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা পাবো 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ। তাহলে এক্স থেকে এক্স চলে গেলে এটা কাটাকাটি যাচ্ছে, 4y মাইনাস টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 27 মাইনাস 21। সুতরাং টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 27 মাইনাস 21 করলে হচ্ছে 6। সুতরাং y ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের y এর মান। এবার x এর মান বের করার জন্য আমরা কোনো একটা যে কোনো সমীকরণে আমরা বসাতে পারি y এর মানটা। y এর মানটা আমরা প্রথম সমীকরণে বসাবো। যদি x প্লাস 4y ইজ ইকুয়াল টু 27 হয়, এখানে আমরা y ইজ ইকুয়াল টু 3 বসাবো। x প্লাস 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 27। সুতরাং x ইজ ইকুয়াল টু 27 মাইনাস 4 ইন্টু 3 হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 15। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে নির্দিষ্ট ভাড়া x 15 এবং তারপর অতিরিক্ত প্রত্যেকটি দিনের ভাড়া হচ্ছে 3।